হ্যাঁ হ্যাঁ, যাও যাও, থানায় গিয়ে আমার বাল ছিঁড়বে। লেওড়া আমার এতগুলো টাকা নিয়ে ছেদ্দ করলো, তার বেলা কিছু নয়। ওই লেওড়া থানায় ডাকাত চেকেন যাক, কিন্তু তার আগে ডেট বাড়া, যত দিন যাচ্ছে তত কাজের গাঁড় মারা যাচ্ছে। দুদিন পরে যে কি করব সেটাই তো বুঝতে পারছি না। এরকম করে চললে জীবনে কি বাল ছিড়বো? পল্টুদা, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা যদি বাঞ্চত ক্লাবের পক্ষ থেকে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয়? সারা জীবন ধরে বসে বসে খাবো। তার যে কোনো ব্যবসা করতে গেলে টাকা লাগে, তুই টাকাটা করতে কানবি লোকের পোঁদ মেরে। না না পল্টুদা, আমি ও কথা বলিনি। লেওড়া, যে কোনো ব্যবসা করতে গেলে টাকা লাগে, সেটাও তো নেই। মাঝে মাঝে মনে হয় এই ক্লাব ঘরটা বেচে দিয়ে একটা দোকান খুলি, কিন্তু সেটাও হবে না। কেন? আরে লেওড়া, যদি ক্লাব চলে যায় তাহলে বসে বসে আড্ডা মারবো কোথায়? একই রে, তোরা এখানে বসে আছিস? আরে দেখ দেখ কি এনেছি দেখ। এই এ কি? এটা তো হ্যাঁ হ্যাঁ বাংলা। এবার নে, সবাই একটা করে নে। একই রে পল্টুদা, আমরা এখানে কাজ কাজ করে চিন্তা করে মরছি, আর এ মালটা দিব্যি বাংলার বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলেছিস। কি রে, তোরা খাবি না আমি একাই সব খেয়ে নেবো? না না মানে হ্যাঁ মানে খাবো তো, খাবো না কেন? কি রে লেওড়া, তুই এত বাংলার বোতল পেলি কোত্থেকে? আরে ফুটো, আর বলিস না, আজকে রে আমার মেশো একটা বাংলার দোকান খুলেছে, তাই এক পেটি বাংলা আমার দিয়ে গেছে। লেওড়া এত রাত হয়ে গেল, কিন্তু এখনো তোমার ছেলের বাড়ি ফেরার নাম নেই। সারাদিন খাবে দাবে আর ক্লাব ঘরে গিয়ে বসে থাকবে, আর অন্য কোনো কাজ নেই ওর। এই সব তোমার জন্য হয়েছে। তোমার আজকালাতে ওই ছেলেটা এত বার বেড়েছে। এই দেখো, মুখ সামলে কথা বলবে। আমি না থাকলে ও তোমার ধুতি বেচে খেয়ে নিত। নিজের ছেলেকে শাসন করার ক্ষমতা নেই, আবার আমাকে দোষ দেয়। কি কি বললে তুমি? ফের বলো। বেগারে না বকে চলো, শুবে চলো। ও যখন পারে আসেন। হ্যাঁ, শুতে তো যাবো, কিন্তু আগে ওই লেওড়ার পোঁত ফাটিয়ে তারপর শোবো। কি বাবা মা, তোমরা এখনো ঘুমোনি? এই লেওড়া, তুই এত রাত ভর কোথায় ছিলিস? কেন? আমি তো ক্লাব ঘরে গেছিলাম। ক্লাব ঘরে মানে? অন্য ছাওয়ালটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর তুই এই রাত পর্যন্ত ক্লাব ঘরে আড্ডা মারছিস? লেওড়া, ঘরে থেকে বাল ছিড়বো? ঘরে থাকলে সারাক্ষণ তো মুখ শুনতে হবে। তা তুই কোনো কাজ কর, কেন গাঁড় কেলে ঘুরে বেড়াচ্ছিস? কাজ কর? তোমাকে তো বললাম কিছু টাকা দাও, একটা ব্যবসা করবো, তা তুমি তো সেই টাকা দেবে না। হ্যাঁ রে শুয়ারের বাচ্চা, তোকে টাকা দি আর তুই সব মাল খেয়ে উড়িয়ে দে। মাল খাবো কেন? তুমি টাকা দাও, দেখবে কিরম ব্যবসা করি। তাই নাকি? এত ব্যবসা করার ঝোঁক? ঠিক আছে, আমার একটা সোনার চেন বিক্রি করে তোর টাকা দেবো, দেখবো তুই কিরম ব্যবসা করিস। হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি সত্যি টাকা দেবে? এই হ্যাঁ গো, তোমার কাছে সোনার চেন করতে গেল, তুমি তো আগে আমার বলনি। তুমি চুপ করো তো। আর হ্যাঁ, কালকের আমি সোনার চেনটা বিক্রি করে তোর টাকা দেখবো, দেখবো তুই কি বালটা ছিঁড়িস। তা হ্যাঁ রে, টাকাটা নিয়ে কি দোকান করবি? ও নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু ভেবে রেখেছি। এমন দোকান করব যেটা মানুষ প্রতিদিন খায়। লেওড়া, এর কথা শুনে আমার খুব ভয় করছে। হে ভগবান, দেখো আমার টাকাটা যেন ভোগে না যায়। হ্যাঁ, তোর বাপ তোকে অত টাকা দিয়েছে ব্যবসা করার জন্য? হ্যাঁ রে বাড়া, আমি এখন ওই টাকা দিয়ে নতুন দোকান তৈরি করেছি। সত্যি তুই কি ভাগ্যবান রে। আর লেওড়া, আমার বাপকে গিয়ে টাকার কথা বললে বলবে লুঙ্গি খুলে দুবার মেরে নে। সত্যি ভাই, ফুটোর কি ভাগ্য। এ ভাই, তুই তোর বাপকে বলে আমাদের জন্য কিছু টাকার ব্যবস্থা কর না, আমরা একটা দোকান করব। হ্যাঁ রে ফুটো, ফটকে ঠিক কথা বলেছে, আমাদের জন্য কিছু টাকার ব্যবস্থা কর, তাহলে খুব ভালো হয়। আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, চিন্তা করিস না, একবার দোকানটা চালু করতে দে। তা হ্যাঁ রে ফুটো, তুই কি দোকান করেছিস? এই ভাই, এখন কিছু বলবো না, আগে দোকানটা খুলি, তারপর দেখবি কি দোকান করেছি। সালা সারাক্ষণ দোকানে মাল খাবো
আর টাকা ওড়াবো। এবার দিবি তো হ্যাঁ? আরে হ্যাঁ রে বাড়া, হ্যাঁ তোদের দেবো না, তোরা আমার তো বন্ধু হোস। আরে সালা, তাহলে তো খুব মজা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো খুড়ো, হ্যাঁ সত্যি। নন্টে বুড়োর ছেলে এখন নতুন দোকান করছে, চলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি রে বল্টু, এই ফটো কি দোকান করেছে? আরে লেওড়া, ওখানে কি লেখা আছে দেখ, এখানে বাংলা পাওয়া যায়। তার মানে লেওড়া বাংলা মতের দোকান করেছে। কিরে লেওড়া, আমার দোকান কেমন লাগলো? বলেছিলাম না এমন দোকান করব, লোক সারাক্ষণ আমার পিছনে লাইন দেবে। কি আশ্চর্য, আমরা কোনোদিন ভাবিনি যে গ্রামে এরকম একটা দোকান হবে। তা হ্যাঁ গো নন্টে দা, তোমার ছেলে ফুটো ওরকম একটা দোকান করলো আর তুমি কিছু বললে না? না না, এরকম দোকান থাকলে এই গ্রামের পরিবেশ নষ্ট হবে। আমরা এক্ষুনি থানায় গিয়ে জানাবো, পুলিশ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ যাও যাও, থানায় গিয়ে আমার বাল ছিঁড়বে। লেওড়া আমার এতগুলো টাকা নিয়ে ছেদ্দ করলো, তার বেলা কিছু নয়। ওই লেওড়া থানায় যাক আর যেখানে যাক, কিন্তু তার আগে লেওড়া আজকের একটু বেশি খাওয়া হয়ে গেল, বুঝলি পল্টু? আজকে তো দোকানের উদ্বোধন, আর তুই এখানে বসে বসে মদ খাচ্ছিস? দিদি ভাই বেশি কথা বলিস না, চল দোকানে চল, আরে এক পেটি বাংলা আনবো। এই গাঁড় মেরেছে পল্টু, আজকের কেস খাওয়াবে। বাড়া আমি তো কিছু বুঝতে পারছি না, তোকে নিয়ে কি করবে এখন? লেওড়া কি আর করবি, চল একটা খাসি আনি, আজকে বাংলা দিয়ে খাসি খাবো। তুই দেখে যা পল্টু, এই পাড়ার সবাইকে বাংলাখোর বানিয়ে দেবো। এ ভাই তাড়াতাড়ি চ, এতক্ষণ তোর বাপ তোর জন্য খোঁজাখুঁজি শুরু করতেছে। ও শান্তির ছেলেটাই খুঁজবে, দেখে যা, ও মা নিজেই মাল খেয়ে শুয়ে আছে। এ পল্টু, ওটা কার আওয়াজ? ওটা তো মনে হয় ফুটোর বাপ। মনে হচ্ছে ফুটোর বাপ এবারে আসছে, চল মানে মানে কেটে পড়ি। এ মদ খাবি না খাবি কি, মদের মতো আছে কি, মদই জীবনের শান্তির চাবি বাড়া। খানকির ছেলে ওই মদের বোতল তোর গাঁড়ে ভেতর বুঝবো। এই কেরে 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 বাড়া, এই সামনে দেখি বাড়া, মেরে মেরে গাঁড় ভেঙে দেবো, জানিস তো? শুয়োরের বাচ্চা, আমার এতগুলো টাকা গাঁড় মেরে দিয়ে আর তুই এখানটা বসে বসে বাংলা গিলতেছিস। এ বাড়া, বাংলা খাওয়ার সময় বেশি গাঁড় পেঁয়াজি মারবি না, ঠিক আছে? এই যে জায়গা থেকে না, এ ভালো কথাই শুনবে না।